হ্যালো, গুড মর্নিং সকলকে। তোমরা কেমন আছো বলো সকলে? গুড মর্নিং, সকলে আমার ভালোবাসা নেবে। এখন সকাল 7:30 বাজে। আমি রান্নাঘরেই আছি, তোমাদের সঙ্গে একটু গল্প করব আর অল্প স্বল্প রান্না শেয়ার করব, রেসিপি। তার মধ্যে আজকে করছি, দেখো আজকে এখানে 3 রকমের ডাল আছে। এখানে মটর ডাল আছে, মুগ ডাল আছে, আর মসুর ডাল আছে। এই 3 রকম ডাল দিয়ে একটা সবজি করব বৃষ্টির দিনে, যেটা খেতে ভীষণ ভালো লাগে। বৃষ্টির দিনের এই ডালটা না গরম ভাতের সঙ্গে দারুণ সুন্দর লাগে। এই ডালের মধ্যে থাকবে কারি পাতা বা ধনে পাতা, কিছু একটা লাগে। যদি ধনে পাতা না থাকে তাহলে কারি পাতা না থাকলে ধনে পাতা, যদি দুটো না থাকে তাহলে কিছু দেওয়ার দরকার নেই। ঘি আর জিরে ভাজা দিলেই দারুণ সুন্দর টেস্ট হবে। এর সঙ্গে একটু অল্প সবজি দেব, দারুণ সুন্দর খেতে হয়। বল তোমরা কেমন আছো? আমি তোমাদের সঙ্গে সকালবেলা আজকে গল্প করতে এসেছি, ঠিক আছে? একটু গল্প করব। তোমাদের সকলকে আমার অনেক ভালোবাসা থাকলো। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে, আমার সঙ্গে একটু গল্প করবে, ভালো লাগবে, ঠিক আছে? কারোর সঙ্গে একটু গল্প করলে না ভালো লাগে। তোমাদেরকে সামনে থেকে পাই না, কিন্তু আমার মনে হয় তোমরা সামনে আছো, ওই জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসি। চলো, আমি শুরু করলে থামি না, এই জন্য ডালটাকে ভিজিয়ে দিয়েছি, প্রেশারেই করব। ভিজিয়ে দিয়েছি, এবারে সবজিগুলো কাটবো, তারপরে ডাল তো চট করে হয়ে যায়। এগুলো ভাজবো না, কিন্তু আমি মটর ডাল বা মুগ ডাল ভাজবো না, ওইভাবেই তৈরি করব। ওই জন্য ভিজিয়ে দিয়েছি। মটর ডালটা একটু সময় লাগে, আর ওই ডালগুলো তো চট করে ভিজে যায়। চলো, এইবারে আমি সবজিটা কেটে নিই, তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? চলো, তোমরা আমার সঙ্গে থেকো। আমি তোমাদের বন্ধু সুজাতা, একটু গল্প করব আর অল্প ছোট একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। ডালগুলোকে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে সবজিগুলো কেটে নেব। সবজি কাটার জন্য এখানে গাজর নিয়েছি। গাজরটাকে একটু বড় বড় করে দেবো, যেহেতু প্রেসারে সেদ্ধ করব, ওই জন্য খুব ছোট করব না, খুব ছোট করলে ঘেটে যাবে। একটু বড় করে এইভাবে হাফ গাজর নিয়েছি। এইবারে গাজরগুলোকে কেটে নিচ্ছি। যা যতটা পরিমাণ থাকবে সেইভাবে দেবে, আমার পরিমাণ অনুযায়ী আমি দিচ্ছি, ঠিক আছে? মটর ডাল দিয়ে এই সবজি দিয়ে করলে রুটি, পরোটা, ভাতের সঙ্গে বেশ ভালো লাগে। গাজরটা কাটা হয়ে গেল, এবারে একটা কাঁকরোল দেব, ভালো লাগে বেশ। একটা কাঁকরোল দিয়ে দেবো। কাঁকরোলটা দিলে সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও বেশ ভালো লাগে। এটা কিন্তু নরম, দানা হয়নি কাঁকরোলটার। এরপরে আমি কেটে নেব ঝিঙে। আলু কিন্তু দেব না, ঝিঙে দিচ্ছি, কাঁকরোল আর গাজর, সজনে ডাঁটা। ঝিঙেটাকে সুন্দর করে কেটে একটু বড় সাইজ করেই দেব, তাহলে জিনিসটা, ডালটা যখন সিটি দেব, আমার প্রেশারে আমি 3টে সিটি দিই, তাতে ডালটা ঘেটেও যায় না আর মোটামুটি হয়ে যায়। এবার তোমাদের প্রেশার যেমন, সেইভাবে দেবে তোমরা। ওইভাবে সুন্দর করে সেদ্ধ যাতে হয়, ওইভাবে বড় বড় করে একটু কেটে দিচ্ছি। ছোট করে দিলে ঘেটে যাবে, যাতে জিনিসটা ঠিকঠাক থাকে আর ডালটাও ঠিকঠাক থাকে। ওই জন্য ছুরিতে কাটলে আমার সুবিধে হবে না, ডাটা আছে, ঝিঙে আছে, সমস্ত কিছু আছে, তো ওই জন্য বটিতেই কাটছি। বটিতেই সুবিধে হবে। যদি তোমাদের মনে হয় ছুরিতে কাটবে, সেটা কেটে নিতে পারো, কোনো অসুবিধে নেই, যে যার সুবিধে মতন করবে। এখানে দেখো ঝিঙেটাকেও আমি ওইভাবে বড় বড় করে কেটে নিয়ে নেব। তাহলে কি হবে, জিনিসটা, এই সমস্ত সবজিগুলো থাকলে জিনিসটা বেশ ভালো লাগে। এই বৃষ্টির সময় এই রকম ডাল দারুণ সুন্দর খেতে। আমাদের তো ভালো লাগে, ওই জন্য আমরা করি। একটা টমেটো, ওটাকে এইভাবে একটু বড় করেই কেটে দেব, ডালের মধ্যেই দেব। ওই জন্য সব এক জায়গায় সবজিগুলোকে কেটে নিচ্ছি আমি সব। এই দেখো, একটা টমেটো দিলাম, যার যতটা পরিমাণ থাকবে সেইভাবে দিয়ে দেবে। এবারে সজনে ডাঁটাটা দেবো, 2টো সজনে ডাঁটা। এই সময় বেশ ভালো লাগে, এই ডালের মধ্যে দিলে তো বেশ ভালো লাগে।
ওই সজনে ডাঁটাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে, বেশি বড় না করে ছোট ছোট সাইজের, তাহলে সেদ্ধও হয়ে যাবে আর জিনিসটা বেশ ভালো হবে, মানে ডালটা বেশ তৈরিটা বেশ ভালো হয়। ওইভাবে সুন্দর করে কেটে নিচ্ছি, তোমাদের সঙ্গে একটু একটু গল্প করছিলাম। ওই আজকে ছোট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার যেহেতু ভালো লাগে এই ডালটা খেতে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরাও করে দেখবে, ভালো লাগবে, ভীষণ ভালো হয় খেতে। ডাঁটাগুলো সুন্দর করে এইভাবে পরিষ্কার করে, মানে ছোবড়া যাতে না থাকে ওইভাবে ছাড়িয়ে দিলে তাহলে ভালো হবে। সুন্দর করে কেটে নিচ্ছি, কেটে তারপরে পরিষ্কার করে তারপরে সুন্দর করে করব। হয়ে গেছে, এখানে ডাল ভেজানো হয়ে গেছে, সমস্ত রকম সবজি। আর এখানে আদা একটু নিয়ে নেব, আদাটা লাগবে একটু। আদা একটু না হলে হবে না। এইটুকু হলেই হয়ে যাবে, অল্প একটু লাগবে। এখানে তো ডালটা সুন্দরভাবে ভিজিয়ে গেছে। এখানে সবজি দেখো, একটু সজনে ডাঁটা দেবো, একটা টমেটো, হাফ গাজর, একটু কাঁকরোল, একটু ঝিঙে। আর এখানে ফোড়নের মধ্যে যাবে কারি পাতা, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর জিরে। এই দিয়ে ফোড়ন দেবো। ডালটা একসঙ্গে সব সেদ্ধ করে নিয়ে আসবো, দারুণ সুন্দর খেতে হয়। বৃষ্টির দিনে এই ডালটা অপূর্ব সুন্দর খেতে হয়। চলো করি, তারপরে তোমাদের সঙ্গে তো শেয়ার করছি। এখানে প্রেসারের মধ্যে ডাল, সমস্ত রকম সবজি দিয়ে দিয়েছি। এইবারে দেবো একটু নুন। দেখো পরিমাণ মতন, যার যতটা পরিমাণ থাকবে সেইভাবে নুন দিয়ে দেবে। আর দেবে হলুদ। এই দিয়ে সুন্দর সিদ্ধ করে নিয়ে চলে আসবো। সিটি জলটা গরম হয়ে যাচ্ছে, এবারে প্রেসার কুকারটা বন্ধ করে দেবো। ফোড়নে লাগবে এইটুকু জিনিস: 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে, আর আদা কুচি, আদা মানে গ্রেট করে নিয়েছে, রসুন, কোয়া রসুন, পেঁয়াজ আর কারি পাতা, একটা পাকা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। এই দিয়ে তৈরি হয়ে যাবে। হয়ে গেছে, ওখানে সিটি হয়ে গেছে, ডালটা নেমে গেছে আমার। এইভাবে তৈরি হয়ে যাবে ডালটা। তারপরে ফোড়ন দিয়ে দেবো। ডালটা এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিয়ে আসতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি কড়া চাপিয়েছি। কড়ার মধ্যে সর্ষে তেল দিয়েছি পরিমাণ মতন, যার যতটা পরিমাণ থাকবে সেই পরিমাণে সর্ষে তেল দিয়ে দেবে। একটা শুকনো লঙ্কা, আর এখানে দিলাম রসুন, দিচ্ছি পেঁয়াজ, দিলাম আদা, এগুলো সমস্ত কিছু দিয়ে দেবো পরপর। আর একটা কাঁচা লঙ্কা দিলাম। এই মটর ডাল, যেহেতু মটর ডাল ভাতের সঙ্গেও ভালো লাগে, আবার পরোটা, রুটি এর সঙ্গেও বেশ ভালো লাগে। ঠিক আছে, বৃষ্টির দিনে এই রকম ডাল করে গরম গরম যদি পরোটা বা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে খাওয়া যায়, দারুণ লাগে খেতে। আমাদের তো ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু অল্প করে শেয়ার করলাম। যদি ভালো লাগে, দেখো সমস্ত জিনিসগুলো ভাজা হয়ে গেছে। এবারে জিরে আর সর্ষে ফোড়ন দিই। আমি এই ডাল করলে, মটর ডাল আর এই মুগ ডাল, মসুর ডাল, এটা করলে সর্ষে ফোড়ন দিই, সর্ষে আর জিরে, এটা ফোড়ন দিই, কারি পাতা, দারুণ সুন্দর টেস্ট আসে। পরোটার সঙ্গে খেলেও ভালো লাগে, রুটির সঙ্গেও ভালো লাগে। কারি পাতাগুলো দিয়ে দিলাম, সবগুলো ভাজা হয়ে যাবে। গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে, বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, ওই জন্য মিডিয়ামে রাখতে হবে।
হ্যালো, অনেকদিন পরে না, এই যে এই ডালটা খেতে খুব সুন্দর হয়। এই যে সজনে ডাঁটা দিয়ে সব রকম জিনিস দিয়েছি, ঝিঙে টিগে দিয়ে দারুণ সুন্দর। বৃষ্টির সময় এই সমস্ত জিনিসগুলো দিয়ে করলেই ডালটা খুব সুন্দর খেতে লাগে। যদি ভালো লাগে তাহলে করে নিও সকলে। দেখতে পাচ্ছ, এই দেখো দারুণ সুন্দর খেতে হয়। চলো, যদি ভালো লাগে তাহলে করবে সকলে, ঠিক আছে? করো, জানিও ভালো লাগলে লাইক দিও একটা। চলি, আজকে ডালটা নামিয়ে নিয়ে এসছি। এইবারে দেব আর একটু ভাজা মশলা উপর থেকে। দারুণ সুন্দর খেতে হয়। যদি তোমাদের ইচ্ছে করে তাহলে তোমরাও করে নিতে পারো। এই সমস্ত সবজি দিয়ে বৃষ্টির সময় এরকম সজনে ডাঁটা দিয়ে সমস্ত সবজি দিয়ে বেশ সুন্দর লাগে খেতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবে, করে খেও সকলে। আর ভালো লাগলে একটা কমেন্ট করো। আর কি করবে, সঙ্গে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। এই পাঁচমেশালি ডাল বেশ ভালো লাগে বৃষ্টির সময়। পাঁচমেশালি নয়, এটা 3 রকমের ডাল দিয়েছি আমি, কিন্তু এই সবজিগুলো দিয়ে করলে দারুণ সুন্দর লাগে খেতে। চলো, যদি ভালো লাগে তাহলে করে নেবে অবশ্যই। আমি সুজাতা, তোমাদের বন্ধু। যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই করো, ঠিক আছে? করে দেখো, ভালো লাগবে খেতে, বেশ ভালো লাগে। গরম ভাতে লেবু দিয়ে এই ডাল দারুণ সুন্দর লাগে খেতে। চলো, আজকে তাহলে এখানে রাখি, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে।